উজ্জ্বল প্লেগ্রুপটি ছিল কোলাহলপূর্ণ, তবুও ছোট লিও একা থাকত, মনোযোগী হয়ে তার খেলনার রঙগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে চলত। তার বাবা-মা, সারাহ এবং মার্ক, চিন্তিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালেন। লিওর দ্বিতীয় জন্মদিন পার হয়ে গিয়েছিল, কিন্তু সে অন্য শিশুদের সাথে মিশতে চাইত না বা চোখে চোখ রেখে কথা বলত না। তার কথা বলার ক্ষমতা বিলম্বিত ছিল। সে মূলত ইশারার মাধ্যমে যোগাযোগ করত। সারাহ অটিজমের প্রাথমিক শনাক্তকরণ এবং এতে বাবা-মায়ের ভূমিকা সম্পর্কে কিছু প্রবন্ধ পড়েছিলেন। তিনি লিওর আচরণগুলি নথিভুক্ত করা শুরু করলেন, তার পুনরাবৃত্তিমূলক কার্যকলাপ এবং সীমিত যোগাযোগের বিষয়টি লক্ষ্য করলেন। মার্ক প্রথমে সংশয়ী ছিলেন, তবে ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে প্রাথমিক হস্তক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ। তারা লিওকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলেন, তার শব্দের প্রতি প্রতিক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়া এবং হঠাৎ শব্দের প্রতি তার অস্বস্তি। এক সন্ধ্যায় লিওকে গল্প পড়ে শোনানোর সময় সারাহ লক্ষ্য করলেন যে লিও ছবির পরিবর্তে বইয়ের পাতার স্পর্শের প্রতি গভীর মনোযোগ দিচ্ছে। এটি তাদের সন্দেহকে দৃঢ় করল। তারা পরামর্শের জন্য শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন, যিনি একটি বিস্তৃত বিকাশমূলক মূল্যায়নের সুপারিশ করলেন। মূল্যায়নের ফলাফল তাদের সন্দেহ নিশ্চিত করল। লিও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণ দেখাচ্ছিল। এই নির্ণয়টি শোনার মতো কঠিন ছিল, তবে এতে কিছুটা স্বস্তিও মিলল। এখন তাদের সামনে একটি স্পষ্ট পথ ছিল। তারা লিওকে একটি প্রারম্ভিক হস্তক্ষেপ কর্মসূচিতে ভর্তি করালেন, যা তার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এই কর্মসূচির মধ্যে ছিল স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং খেলাধুলাভিত্তিক শেখার পদ্ধতি। সারাহ এবং মার্ক সক্রিয়ভাবে এই সেশনে অংশগ্রহণ করলেন, যাতে তারা লিওর বিকাশে সর্বোত্তম সহায়তা দিতে পারেন। তারা তাদের অভিভাবকত্বের ধরন পরিবর্তন করলেন, ইতিবাচক প্রতিক্রিয়া এবং সংগঠিত রুটিনের ওপর গুরুত্ব দিলেন। ধীরে ধীরে লিও উন্নতি করতে শুরু করল। সে চোখে চোখ রেখে তাকাতে শিখল, ছোট ছোট কথোপকথনে অংশ নিতে লাগল এবং সহযোগিতামূলক খেলায় আগ্রহ দেখাতে শুরু করল। তার বাবা-মা প্রতিটি ছোট বিজয় উদযাপন করলেন। এই পথচলা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সারাহ ও মার্কের প্রাথমিক পর্যবেক্ষণ ও নিরলস সহায়তার ফলে লিওর জীবনে গভীর পরিবর্তন এল। তাদের নিষ্ঠা ও সক্রিয় ভূমিকা প্রমাণ করল যে শিশুর অটিজম শনাক্তকরণ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে বাবা-মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, যা তাদের সন্তানের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে।